আমি আমার লেখা গল্প ডুব সাঁতার পর্ব 1 পড়ে শোনাচ্ছি। আশা রাখছি ভালো লাগবে। শেষ রাতের দিকে পাখিটা ডেকেছিল 2 বার। হাসিনা বানুর দাদি বলতো, এই পাখি মানুষ নিয়ে যায়। মাঝরাতে যদি ডাকে বুঝতে হবে কোনো মানুষের মৃত্যু হবে। বেশ কিছুদিন ধরে হাসিনা বানুর শরীর ভালো যাচ্ছে না। দবির সাহেব বললেন, কী গো, কী ভাবছো? হাসিনা বানু বলল, গতকাল রাতে পাখি ডেকেছিল, শুনেছিলে? দবির সাহেব বলেন, ও তো ভ্রান্ত কথা। পাখি ডেকেছিল বলেই মানুষ মারা যাবে, এটা কোনো কথা হলো? একটু বিরক্ত হয়ে বলেন দবির সাহেব। নিঃসন্তান দম্পতি কত বছর ধরে একসাথে আছেন। হঠাৎ সেখানে এলো আলেয়া ভাবি। পাশের বাসায় থাকে, হাতে ওর কী যেন একটা দেখা যাচ্ছে। ও ভাবি, দরজা খুলেন, পিঠা নিয়ে আসছি। দবির সাহেব দরজা খুলে দিলেন। আলেয়া ভাবি ভাপা পিঠা নিয়ে এসেছে। ভাবি, আপনি কষ্ট করে বানিয়েছেন, বলে হাসিনা বানু। গরম গরম খান, ভালো লাগবে। এখন আমি যাই, মেয়ের জামাই এসেছে গতকাল রাতে, বলে চলে গেল আলিয়া ভাবি। খুব সুখী মানুষ, ছেলে মেয়ে নিয়ে আমেরিকা ঘুরে আসলো কিছুদিন আগে। সেখানে ছোট ছেলে থাকে। এই, তুমি হাত মুখ ধুয়ে আসো, গরম পিঠা খাও, ঠান্ডা হলে তো ভালো লাগবে না, বলেন হাসিনা বানু। ততক্ষণে দবির সাহেব চুলায় চায়ের পাতিল চড়িয়ে দিয়েছে। বলল, চা বানাচ্ছি, হয়ে গেলে একসাথে পিঠা আর চা খাবো। আমি আমার লেখা ছোট গল্প ডুব সাঁতার পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।